সুপ্রিয় দর্শক, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। শনিবার রাতভর জেগে আছে গোটা বাংলাদেশ। কারণ এই সমন্বয়ক মবন্বয়করা সকলের ঘুম হারাম করে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ চালিয়ে লুটপাট করার সময় এক পর্যায়ে গ্রামবাসী মাইকিং করে তাদের প্রতিহত করতে ডাক দেয় এবং তারা প্রতিমন্ত্রীর বাসার চারপাশ দিয়ে মবন্বয়ক ডাকাতদের ঘিরে ফেলে। তাদেরকে কিছুটা শাসনও করে জানিয়ে দেয় যে এদেশের সরকার ব্যবস্থা না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষের এখনো সবাই মরে যায়নি। এই যে হামলাটি হয়েছে সেখানে আমরা দেখেছি যে সমন্বয়ক সার্জিস হাসনাত এবং সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আগাম ঘোষণা দিয়ে অন্যান্য সমন্বয়কদেরকে উস্কানি দিয়েছে এই জন্য যে যখন তারা ধানমন্ডি ৩২-এ আক্রমণ চালিয়েছিল তখন সরকার তাদের এই কর্মকাণ্ডের সম্পূর্ণরূপে সমর্থন দিয়েছে এবং তাদের দুঃসাহস যার ফলে এতটাই বেড়ে গিয়েছে যার ফলশ্রুতিতে তারা আজকে একের পর এক এই ফৌজদারি অপরাধ সংগঠন করেই যাচ্ছে। এই ফৌজদারি অপরাধ কি এবং এর শাস্তি কি হতে পারে এই সম্পর্কে হয়তোবা যারা এই সমন্বয়কদের কথায় তারা এই হামলাগুলো করছে তাদের হয়তো এই ন্যূনতম ধারণাটুকুও নেই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ৩২ নম্বরের হামলায় দর্শক এবং পরোক্ষ সহায়কের ভূমিকা পালন না করে যদি ন্যূনতম প্রতিরোধ করত তবে বাংলাদেশের মানুষকে আজ এরকম ভয়াবহ দিন হয়তো দেখতে হতো না। আজ যখন সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে একের পর এক অপরাধ করছে তখন সেনাবাহিনী নিশ্চুপ থাকছে, কিন্তু সেনাবাহিনী এবং সরকারও সরাসরি তাদেরকে সমর্থন দিচ্ছে। আর যখন তাদের এইসব অন্যায়ের বিরুদ্ধে গ্রামবাসী প্রতিরোধ করছে ঠিক তখনই সেনাবাহিনীরা তৎপর হয়ে উঠছে। তাদের যে শক্ত অবস্থান তারা প্রদর্শন করছে তা দেখে আসলেই করুণা হচ্ছে। হায় রে অভাগা দেশ। কিছু ভিডিও এর মধ্যেই সামনে এসেছে যেখানে শুনলাম এক সমন্বয়ক বলছে গাজীপুরের সমন্বয়ক শাহাদাত নাকি তাকে বলেছে আজ এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় পিকনিক হবে। পিকনিকের কথা বলে তাদেরকে বাসায় ডেকে এনে তাদেরকে দিয়ে এই হামলাগুলো করানো হচ্ছে। কিছু ভিডিওতে দেখলাম তারা এই সমন্বয়কদেরকে যখন গ্রামবাসী ধরে ফেলেছে তখন কেউ কেউ এই গ্রামবাসীকে বাপ বলেও ডাকতে ছাড়ছে না, অথচ এদেরকে অনেক বুঝিয়েও তারা বাংলাদেশের যে জাতির পিতা তাকে বাপ বলে স্বীকার করতে চায় না। আজ তারা কিন্তু গ্রামবাসীকেও বাপ বলে ডাকতে একটুও পিছপা হচ্ছে না। ধানমন্ডি ৩২-এ যে হামলা হয়েছে তার মাধ্যমে একটি মেসেজ দেশের আপামর জনতা কিন্তু বুঝে গিয়েছে যে বাংলাদেশে কোনো সরকার ব্যবস্থা নেই। যদি থাকতো তাহলে আজ ধানমন্ডি ৩২ এভাবে মাটির সাথে মিশে যেত না। তাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদেরকেই নিতে হবে। জনগণ যদি এইভাবে প্রতিরোধ করতে থাকে তবে আর কোনো অপরাধীর সাহস হবে না ভবিষ্যতে এই ধরনের আক্রমণের। আমি যখন ভিডিওটি করছি তখন আমি জানতে পেরেছি হাতিয়া এবং ময়মনসিংহেও ঠিক একইভাবে জনগণ এই মবন্বয়ক জঙ্গিদের প্রতিরোধ করছে। এটি একটি শুভ সূচনা। এই জঙ্গি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, বাবারা তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরা ইতিহাস সম্পর্কে একটু জানো। কোনো এলাকায় আক্রমণ করতে যাবার আগে সেই এলাকার জনগণদের ৭১-এ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেইটা জানো, তারপর সাহস দেখাতে যাও। এই গাজীপুর যেখানে তোমরা আক্রমণ করেছো ৭১-এ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এই মন্ত্রে বলিয়ান হয়ে ১৯৭১ সালের ১৯শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরুর ক্ষণকাল আগেই তারা সর্বপ্রথম এই গাজীপুরবাসী, যেখানে জয়দেবপুর গাজীপুর, সর্বপ্রথম বাঙালিরা সশস্ত্র বাহিনীর সামনে রুখে দাঁড়িয়েছিল। এই গাজীপুর যেখানে আমাদের পরম সাহসী মহান বাঙালি বীর যোদ্ধা তাজউদ্দিন আহমেদের জন্ম।
এই গাজীপুর বীরের রক্তে স্নাত। তোমাদের মতো এরকম চোর ডাকাত লুটপাটকারীরা তাদের কাছে নিতান্তই শিশু। সাবধান হয়ে যাও, গোটা দেশের মানুষ কিন্তু এখন সচেতন তাদের অস্তিত্ব রক্ষায়। তারা মরলেও কিন্তু শেষ ফাইটটি তারা দিয়েই মরবে। আর জানো তো, ক্ষুধার্ত মানুষ যদি জাগে তোমাদের শেষ করে ফেলবে। আজকে এই জুলাই থেকে আজ পর্যন্ত তোমাদের এই তথাকথিত আন্দোলনের কারণে গাজীপুরে শত শত কলকারখানা, গার্মেন্টস সকল কিছু বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে বেকার ঘরে বসে আছে, তারা জীবন যুদ্ধে লিপ্ত। আন্তর্জাতিক যে বিনিয়োগ সেটি 71% পর্যন্ত কমে গিয়েছে। কল্পনা করা যাচ্ছে না ভবিষ্যতে সামনে কিরকম দিন আসতে যাচ্ছে। তাদের সামনে এই লক্ষ লক্ষ নারী আজ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সামনে পড়ো না, তোমাদের একদম ছিঁড়ে ফেলবে। মানুষের সহ্যের সীমা তোমরা অতিক্রম করেছ। সারা বাংলাদেশে নিপীড়নের শিকার সকল মানুষ যারা আমাকে দেখছেন তাদের সকলকে বলতে চাই, আপনারা মানব বর্ম তৈরি করুন। যেখানেই দেখবেন এইসব ষড়যন্ত্রকারী জঙ্গি সমন্বয়ক, তাদেরকে প্রতিহত করুন। আপনি জাগলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই দেশ এদের বাপের দানে পাওয়া নয়, আপনার, আমার, বাবার, ভাইয়ের, বোনের, মায়ের রক্তে কেনা। তাদের রক্তের ঋণ পরিশোধের শপথ গ্রহণ করুন, একত্রিত হন, আলো আসবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন সবাই।